আমার দেশের সম্পদ। আল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র আল্লাহ তাআলা আমাদের শরীফ ওসমান হাদি ভাই দেশের গর্ব ছিল গো আল্লাহ। প্রভু এমন দেশপ্রেমিক যুবক আমার বাংলাদেশে পাওয়া বড় দুষ্কর। আল্লাহ দেশের জন্য আমার ভাইটা আজকে জীবন দিয়ে দিল গো আল্লাহ। সারা দেশের মানুষ তার জন্য কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দোয়া করছে। অগমালি তুমি তাকায় দেখো, কাইচাবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলে আমার ভাইয়ের মৃত্যুর খবর শুনি এই মুহূর্তে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা তোমার বান্দা শাহাদতের নজরানা পেশ করেছে, তার ইচ্ছাই ছিল শাহাদতের নজরানা দিয়ে তোমার জমিন থেকে বিদায় দিবে। আল্লাহ তোমার বান্দাকে তুমি নিয়ে গেছো, আমরা আর কি করব? তোমার বান্দাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ, শাহাদাতের নজরানা তুমি দান করো আল্লাহ। যারা কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে উঠবে, আমার মন বলতেছে আল্লাহ তুমি তাকে শহীদদের কাতারে উঠায় বলে আমিন। প্রভু আল্লাহ তাআলা তার পরিবারের জন্য দোয়া করি। মালিক আমার শরীফ ওসমান হাদি ভাই ছোট্ট একটা ছেলে, আল্লাহ এই ছবিটা ভিডিওটা দেখি আমি আমার চোখের বাড়ি ধরে রাখতে পারছি রে গো আল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইটা বলেছিল, দেশবাসী আমি যদি শহীদ হয়ে যাই আমার এই সন্তানটা আপনাদের কাছে আমারও। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি আমার শরীফ ওসমান হাদি ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ছেলেটাকে তুমি কবুল করো আল্লাহ, তার নেক হায়াত বাড়ায়া দাও, বাবার সুযোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করো রাব্বুল আলামিন। আমার এই সোনার বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ, এই দেশে তুমি শান্তি দান করো। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তুমি তাদেরকে হেদায়েত দাও, হেদায়েত যদি না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও রাব্বুল আলামিন। আর কেমনে আমরা ঘর থেকে নিরাপদের সহিত বের হইব জানি না। আগামী এখন আর মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিয়া নিরাপদে ঘরে বসে থাকার তো কোনো সুযোগ নেই। কোন সময় জানি শত্রু বাহিনী দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা তাদেরকে মেরে ফেলে। আল্লাহ তাআলা স্বাধীন এই সার্বভৌমত্ব দেশকে তুমি হেফাজত করো আল্লাহ তাআলা। এই চক্রান্ত স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের সঙ্গে এক হয়ে মোকাবেলা করার তৌফিক দান করো রাব্বুল আলামিন। আগমালিক আজকের এই মোনাজাতকে তুমি কবুল করো প্রভু। জানি না আমরা যারা হাত বাড়াইছি আমাদের ভিতরে কার না মা নাই, কার বাবা নাই, কোরআন হাদিস পড়ি মা বাবার হক সম্পর্কে যা জেনেছি একটুকু আমল করতে পারি নাই। আল্লাহ তাআলা তাম পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও তো মায়ের এক ফুটা দুধের ঋণ পরিশোধ হবে না। আল্লাহ তাআলা তুমি আমাদের মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে মাফ করে দাও। কাজ করে কলিজার টুকরা আম্মা যাদের নাই আম্মা জানদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের সাবেক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও তো অসুস্থ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার বান্দির তুমি নেক হায়াত বাড়ায়া দাও, সুস্থতা নসিব করো। দেশের এই ক্লান্তিকালীন সময়ে তোমার বান্দির বড় বেশি প্রয়োজন গো আল্লাহ। আল্লাহ তাআলা এই দেশকে যারা ভালোবাসে তাদের মধ্যে তিনিও একজন। মালিক তিনি তো কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, আলেম ওলামার বিরুদ্ধে তিনি তো কোনোদিন কোনো কথা বলে নাই। আজকে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি আল্লাহ তাআলা এমন মানুষগুলি তুমি নেক হায়াত বাড়ায়া দাও রাব্বুল আলামিন। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ধ্বংস করো আজকের এই মাহফিলকে কবুল করো। আমরা যারা হাত উঠিয়েছি প্রত্যেকের মনের হাজত পূর্ণ করো মালিক। এই মাদ্রাসার আশেপাশে গুরুস্থানে যারা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলের সওয়াবটুকুন তাদের রূহ মুবারকে তুমি পৌঁছায়া দাও রাব্বুল আলামিন। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জিন্দেগির শেষ মোনাজাত
আগামালিক এমন যদি হয়ে থাকি আমাদের কাউকে ইমান হারাপ বানায় তুমি কবরে দিও না আল্লাহ তাআলা জাহান্নামী করে কাফনের ভিতরে ঢুকায়ও না অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না রাস্তাঘাটে ফালায়া তুমি মরণ দিও না শুক্রবার দিনে জুমার নামাজি সেজদারত অবস্থায় মালাকুল মউত নসিব করে দিও আল্লাহ তাআলা কাইছাবাড়ি আহমদী হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানার কমিটিকে কবুল করো এলাকাবাসীকে কবুল করো মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ অনেক ভালো মানুষ আসাতে যায় কারাম যারা আছেন না খায়াত বাড়ায়া দাও ছাত্র ভাইদের জেহেন সাকাওয়াত বাড়ায়া দাও পর্দার আলের মা বোনরা যারা হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেককে তুমি দিনদার আবেদা সালেহ হিসাবে কবুল করো রব্বুল আলামিন সর্বশেষ গুজারিশ মরণের কালি আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই বদুর পবিত্র কালেমা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে খবর আসলো, গতকালকে থেকে আমরা গুঞ্জন শুনছিলাম বাংলাদেশের একটা সম্পদ বলা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বাংলাদেশের একটা অহংকার, তারুণ্যের গর্বের ধন ছিল আমাদের সেই শরীফ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হইয়া সন্ত্রাসীদের হাতে, দেশ বিরোধী যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের হাতে গুলিবিদ্ধ হইয়া আমার ভাই সিঙ্গাপুরে গিয়েছিলেন। কিন্তু এখন একেবারে ফাইনাল খবর আসছে যে আল্লাহর বান্দা এখন আর দুনিয়াতে নাই। আল্লাহ পাক তার এই গোলামকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমরা আর কি করব, অধম মানুষ। আমার তো মনটা ভেঙে গেছে, আমি বারাক্রান্ত, আমি কি কথা বলবো বলেন। এই মানুষটা আমার রক্তের কোনো আত্মীয় না, আমার কোনো ভাই না, তারপরেও কেমন জানি মনে হচ্ছে, বিশ্বাস করেন আমার শরীরের রোমাগুলি দাঁড়িয়ে গেছে খবরটা শুনে। আমার মনে হয় এই খবর শোনার জন্য আমরা কেউ অপেক্ষায় ছিলাম না, কিন্তু আল্লাহ পাকের যে ইচ্ছা হয়ে গেছে আল্লাহ তার বান্দাকে নিয়ে যাবেন। আর কি করা। আমরা এই মুহূর্তে আলোচনায় যাওয়ার আগে আমাদের এই গর্বের ধন, বাংলাদেশের সম্পদ, আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা প্রাণ ভরে সাভারের এই ঐতিহ্যবাহী কাইছাবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার 16তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকে 18 ডিসেম্বর আমরা এই মুহূর্তে মাহফিলের মূল অধিবেশন শুরু হওয়ার আগে আমরা মহান প্রভুর দরবারে তার জন্য ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন তাকে শাহাদতের উচ্চ মাকাম দান করেন। আরো জোরে আওয়াজ করে বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারকে সবরে জামিল গ্রহণ করার তৌফিক দান করেন। দেশের যে পরিস্থিতি বলা যাচ্ছে না, সামনে নির্বাচন, পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই সামনের পরিস্থিতিগুলিকে শান্ত করে দেন এবং দেশে যেন নিরাপদে আমরা সকলেই থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন।